মাটি কাটা হবে না, হচ্ছে না, হবে না, নতুন মাটি কাটা হচ্ছে না, হবে না। আমরা এই রাস্তা দিয়ে গাড়ি চলতে দেব না, দেব না। আমরা এই রাস্তা দিয়ে গাড়ি চলতে দেব না, দেব না। ফের প্রকাশ্যে চলছে অবৈধ মাটি কাটার কাজ। নদীর বুক আছড়ে দিনের পর দিন ধরে চলছে মাটি চুরি, যার জেরে কার্যত নদীর বাঁধ ভাঙার আতঙ্কে কাটছে দিন। ছবিটা মুর্শিদাবাদ দৌলতাবাদের ভৈরব নদী সংলগ্ন এলাকা। এই বাঁধটার উপর আমাদের এই গ্রামের বেঁচে থাকা নির্ভর। মানে এই বাঁধটা যদি ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু এই বাঁধ ভেঙে গেলে কিন্তু আমাদের গ্রাম সব ডুবে যাবে। আমাদের দরখাস্ত জমা আছে, এসডিএলআরকে দেওয়া আছে, বিএলআর অফিসে দেওয়া আছে, এই আমাদের বহরমপুর ব্লকে দেওয়া আছে, পঞ্চায়েতে দেওয়া আছে। হ্যাঁ, প্রশাসন আসে, এসে কিছুদিন গেলে কাজ বন্ধ করে দেয়, আবার যখন হয়তো প্রশাসনকে হয়তো কিছু ঝেড়ে আসে তখন এসে আবার কাজ শুরু করে দেয়। অভিযোগ, দিনের আলো থেকে রাতের অন্ধকার নদীর বুক থেকে দেদার উধাও হচ্ছে ট্রাক্টর, ডাম্পার বোঝাই বালি ও মাটি। প্রতিনিয়ত ধুলোর দাপটে বসবাস করাও দায় হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তুলছেন স্থানীয়রা। তাদের আরও অভিযোগ, প্রশাসনকে জানিয়েও মিলছে না কোনো সুরাহা। অগত্যা সোমবার ট্রাক্টর আটকে বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। আমরা থাকতে পারছি না, জিসিপি তুলছে তাও এই রাস্তা দিই গড়িয়ে ঘর পড়েছে বলে আমরা ভয় পালিয়ে যাই, এই ঘরে থাকতে পারি না। বরাবরই এই নদীতে এই রাস্তা দিয়ে ট্রাক্টরে মাটি উঠাই, হ্যাঁ, এবং বড় বড় গাড়ি নামে, 12 চাকা 16 চাকা 10 চাকা এইসব গাড়ি নামে, এইসব ডাম্পার নামে। আর আমরা যে এখানে বসবাস করছি রাস্তার একদম পাশাপাশি, এবং আমাদের ঘুম কামাই হয়ে যায়। এই অবস্থায় আমরা গাড়ি চালাতে এই অবস্থায় আমরা দেব না। যদিও প্রশাসনিক নিষ্ক্রিয়তার সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন রানীনগর বিএলআরও। না, এটা পুরোপুরি সত্যি নয়। প্রশাসন তার এখতিয়ারের মধ্যে থেকে, তার ক্ষমতার মধ্যে থেকে কাজ করার চেষ্টা করছে। ব্যাপারটা হচ্ছে আমরা মাঝে মাঝেই রেড করছি ওখানে, এবং রেড করার ফলে বেশ কিছু ধরাও পড়ছে। সত্যি কি প্রশাসনের গাফিলতি নাকি প্রভাবশালী যোগ? বারবার অবৈধ বালি কারবারিরা প্রশাসনের জালে ধরা পড়লেও তাদের বিরুদ্ধে আদৌ সঠিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।